ভাবছেন ইডলি, ধোসা, সাম্বার কীভাবে বানাবেন, কিন্তু বিশ্বাস করুন অনেক সহজ বানানো। আপনি যদি সঠিক মেজারমেন্ট দিয়ে বানাতে পারেন অনেক সহজ। আমি তুহিনা, আমার নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগত। পাশে থাকুন, দেখতে থাকুন। প্রথমেই আমি সেদ্ধ চাল নিয়ে নিলাম 2 কাপ। এরপরে আমি নিলাম আতপ চাল 1 কাপ। এর সাথে আমি নিয়েছি বিউলির ডাল, যেটা খোসা ছাড়ানো বিউলির ডাল হয়, সেটা নিয়েছি আমি 1/2 কাপ। আর এর সাথে 1/4 কাপ আমি নিয়েছি ছোলার ডাল। আর 1 টেবিল স্পুন নিয়েছি মেথি দানা, কারণ মেথি আমাদের ডাইজেস্টে হেল্প করে। আমি সমস্ত উপকরণগুলি ভালো করে ধুয়ে এবং ওভারনাইট রেখে দিয়েছিলাম। এরপরে আমি ভালোভাবে সেটাকে ব্লেন্ড করে নেব। দেখুন আমি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি জল অ্যাড করছি এবং ভালোভাবে ব্লেন্ড করে নেব। যদি একটুখানি সময় নিয়ে ব্লেন্ড করেন তাহলে খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। দেখুন ব্যাটারটা কত স্মুথ হয়েছে। এরপরে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। মনে রাখবেন যে ইডলি বা ধোসা বানানোর জন্য মেজারমেন্টটা যেমন জরুরি, কিন্তু ব্যাটারের ফার্মেন্টেশনটা ততটা জরুরি। সেই জন্য রুম টেম্পারেচারে 7-8 ঘন্টার জন্য রেখে দেবেন, ভালোভাবে ফার্মেন্টেড হয়ে যাবে। এইদিকে দেখুন সাম্বার বানানোর জন্য আমি অর্ডারের ডাল নিয়েছি। বেশ কয়েকবার ডালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখুন ডালটা ধোয়া হয়ে গেছে। এরপর আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এতে আপনি পরিমাণ মতো জল দেবেন আর পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে দেবেন। ডালের কোয়ান্টিটি আপনি আপনার প্রয়োজন হিসাবে আপনি কম বেশি করতে পারেন। চলুন এদিকে সবজিগুলো কেটে নিই। আমি প্রথমে গাজর নিয়ে নিয়েছি। আমি একটুখানি মিষ্টি আলু নিয়েছি, আপনি চাইলে নর্মাল আলু নিতে পারেন। বেগুন নিয়েছি। এছাড়াও অন্যান্য সবজি যেটা আপনি পছন্দ করেন সেই সবজি আমি নিতে পারেন। আমি কিছুগুলো কচি কচি ভেন্ডিও নিয়েছি, সেইগুলো আমি সাইজ মতো কেটে নিচ্ছি। আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা আমি কুচনো করে নিলাম। আর 5-6 কোয়ার মতো রসুন নিয়েছি, সেগুলো একটু থেতো করে সেগুলো ফাইনলি চপ করে নিচ্ছি। এদিকে ভেন্ডিটা আমি নুন মাখিয়ে ভাজার জন্য রেখে দিয়েছিলাম। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। ওটা ভেন্ডিটা শ্যালো ফ্রাই করতে হবে, ডিপ ফ্রাইয়ের দরকার হবে না। এদিকে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। সাম্বারের ডাল যেন কোনো দানা না থাকে সেই জন্য আমি একটু ঘেটে নিলাম। এদিকে আমি সাম্বারে যে তেঁতুলের একটু প্রয়োজন হয় সেটা আমি আগের থেকে ভিজিয়ে রাখলাম। এরপরে আমি 2 টেবিল স্পুনের মতন আমি তেল দিলাম কড়াইয়ে। ফোড়নের জন্য আমি দিলাম শুকনো লঙ্কা, কালো সর্ষে দিলাম 1 টেবিল স্পুন, আর 1/2 টিস্পুনের মতো দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নের ফ্লেভারটাও কিন্তু খুব ভালো লাগে। আর এক্ষেত্রে তো লাগছেই কারি পাতা, ফ্রেশ কারি পাতা দিতে হবে। আর আমি দিলাম 1 চামচ বিউলির ডাল, 1 চামচ ছোলার ডাল। সবকটা উপকরণকে ভালোভাবে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ডালগুলো একটু লালচে টাইপের হয়ে আসছে। এক্ষেত্রে আমি একটু দিলাম হিং, আবার একটু নাড়িয়ে নেব। এরপর দিলাম পেঁয়াজগুলো কিন্তু ব্রাউনিশ বা রেডিশ করার কোনো দরকার নেই। পেঁয়াজগুলো একটু কম আছে, জাস্ট একটু ভাজা ভাজা করে নিলেই হবে। এরপর আমি রসুনের কুচানোগুলো দিয়ে দিলাম, আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি।
আমি 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চা চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আমি একটুখানি জল ইউজ করলাম এখানে। আর আমি সাম্বার মশলা দিয়েছি, আপনি যে কোনো কোম্পানিরই সাম্বার মশলা ইউজ করতে পারেন। এখানে আমি 2 টেবিল স্পুনের মতো সাম্বার মশলাটা দিয়ে দিলাম। আর আমি তেঁতুলটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে একটু মেরে নিয়ে তেঁতুলের কাত আমি 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম। মশলাটা আবার একটুখানি কষিয়ে নিয়ে ডালটা যে সেদ্ধ করা যে ডালটা ছিল সেই ডালটা আমি মশলার মধ্যে ঢেলে দিচ্ছি। ডালের রঙটা দেখুন কি সুন্দর হয়েছে। ডালটা এখনো ঠিক আছে, সেই জন্য আর একটু জল অ্যাড করলাম। আগে যে ভেজে রেখেছিলাম ভেন্ডির টুকরোগুলো সেগুলো ডালের সঙ্গে দিয়ে দিলাম। আবারও একটুখানি জল দিয়ে দিলাম। এবার একটু ফোটার জন্য রাখতে হবে এবং জল অ্যাড করার জন্য আপনাকে নুন আর একটু চিনিও আমি এখানে অ্যাড করলাম। এখন সাম্বার পুরোপুরি রেডি। এইদিকে দেখুন আমি ইডলিটাও বসিয়ে দিয়েছিলাম স্টিমে। দেখুন ইডলিগুলো কি সুন্দর হয়েছে, ফোলা ফোলা। একদিন ইডলিটা তৈরিরও রেসিপি আমি শেয়ার করব। আপনাদের এই রেসিপি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।